দুবার মারামারি করতে চায় না সবাই, আধা রাজা রক্ত দেখেন। কি করবে কিনা মারামারি লেগে সিমু খেতে গেছি দেখ সিমু খেতে গেল যা ঘরে ঘরে খেতে ঝামেলা রাজা কথা মোটা রাজা ঘর থেকে ঢোলা দিয়ে বাপরে ঢোলা আবার কারেন্টের তার ছিঁড়ে যাবে দেখেন। যা 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 इमरान को लग गया छोड़ा बेन बेचारा का माथा में लग गया। বলতাম যে সোয়ার ও মোর সাথে লই আলাদা কথা বলে পানি পানি চিলা না যা যা ভাই যা তোমার আছে বস চলো আমাদের ঘরকে নিয়ে যাবেন হাওয়াতে বসে কাল দিছে ওখানে আরে সব ঘুরে এ বাড়ি যেতে এসে মেরে যাচ্ছে আমার ছেলে মেয়ে সব বেন মেরে এক পা থেকে এক পা এসে মেরে যাচ্ছে ওদের কোনো বিচার হবে না আর বিচারি বাইরে থেকে এসেছে আহ তো এলিয়া তোর কথা হাই হাই করবে রে দোকানটা নিয়ে নেন দোকানটা আমার অবস্থা সব শেষ করে দিই বলি না কথা বলি বলেছি ওই এই শুনো করে বলো বলা 8 10 এলাকায় চাঞ্চল্য এলাকায় চাঞ্চল্য বিরাট খেলাকে কেন্দ্র করে ফুটবল খেলাকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে। তো মমতা ব্যানার্জির ভাই কেষ্টমন্ডল 2021-এ বলেছিল খেলা হবে, আবার 26 আসছে, তাই এবার খেলা শুরু হয়ে গেছে। গ্রামে গ্রামে খেলা, ঘরে ঘরে খেলা হবে তৃণমূলে। যারা খাচ্ছে আর যারা পাচ্ছে না, দুজনের মধ্যে লড়াই। বীরভূমে একই ঘটনা ঘটেছে। খবর নিয়ে দেখুন যে দুটো গোষ্ঠী, আমি কাউকে হুনু ভাবছি না, কিন্তু এদের যে লড়াইটা সেটা হচ্ছে যে পাচ্ছে আর যে পাচ্ছে না তাদের মধ্যে লড়াই। এই লড়াই আরো দিন দিন যত যাবে তত চলবে, কিন্তু এই লড়াইয়ে কারো পা ভাঙছে, কারো হাত ভাঙছে, আর বীরভূমের মানুষের মন ভাঙছে। বীরভূমের মানুষ, পশ্চিমবাংলার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেসের এই খেলা দেখে। তাই পরিত্রাণ চাইছে বীরভূমের মানুষ, পশ্চিমবাংলার মানুষ। তৃণমূলের অত্যাচার, অবিচার, তোলাবাজি, হয়রানি, নিরপেক্ষতার অভাব, সেই জন্যই বীরভূমের মানুষ এর থেকে মুক্তি চাইছে এবং 2026-এর নির্বাচনে
স্বাভাবিকভাবে এই বীরভূমের মানুষ এদেরকে দূরে সরাবে এবং এই যে ব্যবস্থা চলছে এর থেকে মুক্তি ঘটাবে।